মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রথম আলো সম্পাদকীয় অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। আজকে আমরা একটি মতামত নিয়েছি ব্যাংকিং খাতের যেসব সমস্যার জরুরি সমাধান প্রয়োজন, লিখেছেন নাজমুল এইচ পলাশ। এখানে বেশ কিছু বাক্য আছে, আমরা এগুলোকে লিখব। সাথে আপনাদের জন্য কাজ থাকবে। আশা ব্যক্ত করি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি, তবে তার আগে এখানে একটি হেডিং আছে, এই হেডিংটাকে আমরা অনুবাদ করতে পারি। ওকে, ওকে, হেডিংটাকে আমরা একটু পরেই অনুবাদ করি, কারণ একটু সমস্যা আছে হেডিং এ। কারণ যদি শুরুতেই আপনাদেরকে মাথা এলোমেলো করে দিই তাহলে একটু সমস্যা। আমরা আগে এগুলো করতে পারি, ওকে, পরে আমরা ওইটা করছি। অর্থাৎ বর্তমানে দেশে ব্যাংকিং খাতের, আমি একটু মার্ক করেই করি যে বর্তমানে দেশে ব্যাংকিং খাতের প্রধানতম সমস্যা, ওকে, প্রধানতম সমস্যা হচ্ছে ক্রমবর্ধমান ও নিয়ন্ত্রণহীন কুঋণ বা মন্দ ঋণ। ওকে, অর্থাৎ এই সমস্যাটা বর্তমান, অর্থাৎ গত 15 বছরের ফসল হিসেবে আমরা এই সমস্যাটা লক্ষ্য করছি। যদিও অনেক আগে থেকে এই সমস্যাটা আছে, তবে এখনো আমরা সেটা লক্ষ্য করছি। ওকে, তাহলে এখানে মূল সাবজেক্টটা কি? মূল সাবজেক্টটা হচ্ছে সমস্যা কি, বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সমস্যা। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট বর্তমানে। সেটা আপনি চাইলে এখানে ইয়া দিতে পারেন, টুডে অর নাও। ওকে, বা আপনি দিতে পারেন যে কারেন্টলি। ওকে, কারেন্টলি দিতে পারেন, আমরা কমা দিয়ে এটাকে ইয়ে করে দিলাম। কারেন্টলি অর্থাৎ বর্তমানে দেশে। এটা আপনি চাইলে শেষও দিতে পারেন, কারণ এটা কিন্তু একটি অ্যাডভার্বিয়াল অংশ, অর্থাৎ দেশে। চাইলে আপনি এখানেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান এখানেও দিয়ে দিতে পারেন যে ইন দা কান্ট্রি। ওকে, তবে শেষে দিলে একটু ভালো হয় আর কি। আপনি চাইলে এখানেও দিতে পারেন, সমস্যা নেই, এখানেও দিতে পারেন, তবে আলাদা আলাদা করে দিবেন। ওকে, এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল অংশ, আবার এটাও অ্যাডভার্ব। ওকে, ওকে, এরপরে আমরা সাবজেক্ট লিখবো যে ব্যাংকিং খাতের প্রধানতম সমস্যা, অর্থাৎ মেজর প্রবলেম। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে মেজর প্রবলেমস কি অফ দা ব্যাংকিং সেক্টর, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে। এই কি কি, যেহেতু প্রবলেমস, এখানে দুইটা প্রবলেম আছে, একটা ক্রমবর্ধমান ও নিয়ন্ত্রণহীন কুশাসন, সরি, কুশাসন মনে পড়ে যায় পরিবার, কুঋণ, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা নিব যে আর। এখন আমরা দুইটা নাম দিয়ে দিব, একটা হচ্ছে ক্রমবর্ধমান কি, ওকে, গ্রোয়িং, সরি, গ্রোয়িং, এন্ড একসাথে, এন্ড আনকন্ট্রোল, আনকন্ট্রোল, ওকে, মন্দ ঋণ মানে ব্যাড যে লোনস গুলো আছে, বা আপনি বলতে পারেন যে ডেট গুলো আছে। ওকে, আমরা লোনস দিই। ওকে, এইভাবে লিখতে পারি। আবার আপনি চাইলে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন কিনা আমি বলতে চাচ্ছি যে মেজর সমস্যা হলো এইগুলো কি, এই যে আর গ্রোয়িং এন্ড আনকন্ট্রোল ব্যাড লোনস, বা মন্দ ঋণ বা কুঋণ। আবার আপনি চাইলে এটাকে এভাবেও করতে পারেন। দেখুন, আমি তো বলি যে আপনারা এক ভাবে একাধিক ভাবে বাক্য তৈরি করতে পারেন। আবার আপনি যদি চান যে আমি একটু অন্যভাবে লিখবো, অর্থাৎ আমি প্রথমে লিখলাম যে বর্তমানে, কারেন্টলি বা নাও ইট ইজ বডিবার কারেন্টলি, এরপর আমি লিখলাম যে এইভাবে লিখলাম যে দা গ্রোয়িং। এখন দা দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু ব্যাড লোনস কে নির্দেশ করেছে। আবার আপনি চাইলে দা নাও দিতে পারেন, হোয়াটএভার, যেহেতু আমাদের দেশের, এই জন্য আমরা দা দিব। ওকে, গ্রোয়িং, ওকে, গ্রোয়িং এন্ড আন কন্ট্রোল ব্যাড লোনস। এরপরে আমরা দেখতে পারি যে ইন দা কান্ট্রি, দেশে। বুঝতে পারছেন কি, অর্থাৎ আমরা যে কতভাবে লিখতে পারি তাই আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ইন দ্য কান্ট্রি, এরপরে হচ্ছে আপনি লিখে দিলেন যে আর মেজর প্রবলেম, মেজর প্রবলেম, ওই একই কথা। মানে এখানে কোনো কিছু তো ইয়া হচ্ছে না। ওকে, হ্যাঁ, মেজর প্রবলেমস অফ, এই যে এটা পাওয়া গেছে, অর্থাৎ ব্যাংকিং সেক্টর। আশা করছি এখন আপনার সমস্যা হওয়ার কথা নয়। এখন আপনি যদি চান এই বাক্যটাকে আরো কয়েকভাবে, অর্থাৎ আপনি যদি চান যে এটাকে আপনি রিলেটিভ, অর্থাৎ রিলেটিভ কনজাংশন যুক্ত করে, সরি, রিলেটিভ প্রোনাউন যুক্ত করে রিলেটিভ ক্লোজ তৈরি করবেন, সেটাও সম্ভব। আবার কনজাংশন দিয়ে আপনি এটাকে লিখবেন, সেটাও সম্ভব। মানে আপনি কতভাবে চান। এখানে তো শুধুমাত্র লেখা আছে সিম্পলে, আপনি কমপ্লেক্সে তৈরি করতে পারবেন, কম্পাউন্ডে তৈরি করতে পারবেন। এই অর্থ কিন্তু সেমই থাকবে, মানে একটু এদিক ওদিক হবে, একটু এদিক ওদিক হবে। ওকে, তার মানে আমরা এভাবে লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আবার আপনি চাইলে এইভাবেও তো লিখতে পারেন। দেখুন, আসলে যেমন এভাবে লিখতে পারেন, সরি,
কারেন্টলি দিচ্ছি মানে বর্তমানে ঘটতেছে সেই অর্থে, অর্থাৎ এইভাবে লিখতে পারেন যে দেয়ার আর, ওকে, মেজর প্রবলেমস, এইভাবে লিখতে পারেন মেজর প্রবলেমস দ্যাট আর, ওকে, দ্যাট আর কি, এইভাবে লিখে দিতে পারেন দ্য গ্রোয়িং অ্যান্ড আনকন্ট্রোল ব্যাড লোনস। অনেকে বলতে পারেন যে একটা বাক্য দিয়ে তো পুরো দিন শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আমি দেখাচ্ছি যে এগুলো এইভাবে লেখা যায়, আবার আপনি চাইলে আরো অন্যভাবে লিখতে পারেন, আপনি চাইলে আরো অনেক অনেক ভাবে লিখতে পারেন, অর্থাৎ এগুলো হচ্ছে সমস্যা। ও হ্যাঁ, এই যে প্রবলেমস, মেজর প্রবলেমস, সেক্ষেত্রে এই অংশটা তো দিতেই হবে। ওকে, মেজর প্রবলেমস অফ, সরি, ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর এইভাবেও দিতে পারেন, আবারও আমাদের দেশে সেটা তো যোগ করেই দিতে হবে। ওকে, এই যে আমাদের দেশে, এটাও আমাদের এখানে যোগ করে দিতে হবে। আপনি চাইলে এখানেও দিয়ে দিতে পারেন, এখানেও দিতে পারেন, ইন দা কান্ট্রি। ও হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো, যেহেতু ইমিডিয়েট নাউনকে বোঝাতে সাধারণত আমরা দ্যাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, কিন্তু যখন দেখবো যে ইমিডিয়েট নাউনকে আমরা অনেক সময় না বুঝে বাক্যের একটি নির্দিষ্ট নাউনকে বোঝাতে চাচ্ছি, অর্থাৎ এই যে যেমন মেজর প্রবলেমকে বোঝাতে চাচ্ছি, রাইট, তখন আমরা যেটা করতে পারি, তখন আমরা হুইজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করতে পারি, যে হুইচ আর দা, অর্থাৎ আমি এখন বোঝাচ্ছি যে এই মেজর প্রবলেম গুলো হচ্ছে এই দুইটা। ওকে, এরপরও যদি কেউ না বুঝেন, অর্থাৎ আমি দ্যাট কেন দিলাম না, আসলে দ্যাট যুক্ত কনজাংশন যখন আমরা, সরি, দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার করব, তখন আসলে ইমিডিয়েট নাউনকে বোঝায়, আমি তো আর কান্ট্রিকে বোঝাচ্ছি না, আমি মূলত বোঝাচ্ছি কাকে, এই মেজর প্রবলেমকে। এখন অনেকে বলতে পারেন এই হুইচ কেন এই মেজর প্রবলেমকে বোঝাচ্ছে। দেখুন, এইটার আরেকটি উদাহরণ আমি যেমন দিই, যেমন কথার যেমন একটি উদাহরণ দিচ্ছি, যে আমি লিখলাম এইভাবে যে দেয়ার আর, প্লিজ টেক ইট ইজিলি, একটু সময় নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে, আমি লিখলাম যে দেয়ার আর কি, সাম, এভাবে লিখলাম দেয়ার আর সাম ম্যাঙ্গোজ ইন দা বক্স। এরপর আমি লিখলাম যে হুইচ আর কি, লিখলাম যে সেগুলো পচে গিয়েছে বা পেকে গিয়েছে, হোয়াটএভার আমি লিখলাম। ওকে, এখন প্রশ্নটা হলো এই হুইচ দিয়ে আমি কাকে রিফার করেছি, এই হুইচ দিয়ে আমি কাকে রিফার করেছি, বক্সকে রিফার করেছি নাকি ম্যাঙ্গোসকে রিফার করেছি? ডেফিনেটলি ম্যাঙ্গোসকে রিফার করেছি, বুঝতে পারছেন কি, অর্থাৎ হুইচ দিয়ে আমি কিন্তু ম্যাঙ্গোসকে রিফার করেছি। ঠিক একই রকম ভাবে আমরাও কি, এই যে যে ব্যাপারটা ব্যবহার হয়েছে এই হুইচ, এই হুইচ মূলত এই প্রবলেম গুলোকে বলছে, অর্থাৎ এই এই বাক্যটাকে কতভাবে লিখতে পারছি, অর্থাৎ এই বাক্যটি হয়ে যাচ্ছে কি কমপ্লেক্স, আবার এই বাক্যটি হয়ে যা, এই বাক্যটি সিম্পল, অর্থাৎ সিম্পলের মধ্যে লেখা যাচ্ছে, এটাও সিম্পল। আবার আপনি চাইলে কি কম্পাউন্ডে লিখতে পারেন, সমস্যা নেই তো। ওকে, আমরা একটু এদিক থেকে যাই, কারণ এত বক বক করলে অনেকে বলতে পারেন যে কি এলোমেলো করে ফেলতেছেন, কি বলতেছেন এসব। হয় না, অনেকের কাছে একটু দ্রুহ ব্যাপার হতেই পারে যারা রুডিমেন্টারি লেভেল, আই থিঙ্ক সো, don't be frustrated or don't be disparate, I think so. And watching this type of videos, yeah, I firmly believe you will be able to reach and what you cherish actually, and what is your dream to be a good writer in freehand writing, whatever. আমরা এখানে একটু দেখি, এখানে বলা আছে যে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, তার মানে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ওকে, এখানে আছে বর্তমানে ঋণের এত শতাংশ হচ্ছে কুঋণ, অর্থাৎ যত ঋণ আছে তার মধ্যে এত শতাংশ কুঋণ, যার মধ্যে আবার সেই ঋণের মধ্যে, অর্থাৎ যার মধ্যে 20% বেশি মন্দ ঋণ আছে, সেই মন্দ ঋণ আবারও 9টি ব্যাংকের। ওকে, দেখুন এখানে অনেক ঝামেলা আছে, আমি একটু করি, আগে একটু করে ফেলি এরপর বুঝিয়ে দিচ্ছি। বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, দেখছেন, এরপরে তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন 2023। এখন প্রথমে আমাদের কি লিখতে হবে, এখন অনেকে বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব। ওকে, প্রথমে আমরা এই কমাযুক্ত অংশটি লিখে ফেলবো, অর্থাৎ আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক। ওকে, সরি, অর্থাৎ সরি, আমার দেশের নাম আমি ভুল করে ফেলছি, টাইপিং আর কি মিস্টেক। ওকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। ওকে, এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, তাহলে তথ্য মতে না লিখলেও হয়, তারপর আপনি যদি দিতে চান তাহলে আপনি এইভাবে লিখতে পারেন যে রিপোর্টস অফ। ওকে,
তথ্য মতে বা ইনফরমেশন হোয়াটএভার, ওটা না দিলেও হয়, দিলেও হয়, সরাসরি দিয়ে দিলে হবে, তারপর দিয়ে দিলাম ওকে। এরপরে হচ্ছে বর্তমানে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি কি বর্তমানে বলতে কারেন্টলি। ওকে, যেহেতু বর্তমানে কারেন্টলি, এটা একটু আমরা আলাদা করে দিব। ওকে, সাধারণত অ্যাকর্ডিং টু দেওয়ার পরে যে নাউনটা বা নাউন ফ্রেজ ব্যবহার হয়, এরপর আমরা কমা দিয়ে আলাদা করি। আবার যেহেতু এটাকে ব্যবহার করছি অ্যাজ এ অ্যাডভার্বিয়াল, মানে বর্তমানে, সেটাকে আমরা আলাদা করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আহ ঋণের, অর্থাৎ যত ঋণ আছে তার মধ্যে এত শতাংশ হচ্ছে কুড়ি। এই নয়, ওকে, 9.93% হচ্ছে কুড়িল। তাহলে আমরা ঋণের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অফ লোন। ওকে, অফ লোনস অর্থাৎ ঋণের মধ্যে, এখানে অনেকগুলো ইয়া চলে আসতেছে, অর্থাৎ বারবার মানে কমাযুক্ত কমাযুক্ত অংশ চলে আসতেছে। প্লিজ টেক ইট ইজিলি, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা চাইলে এটাও বলতে পারি যে কুঋণের এত শতাংশ, মানে এত শতাংশ, কুড়িন হলো এত শতাংশ, এইভাবে লিখতে পারি। তারপর আমরা এইভাবে লিখছি, প্লিজ আমি বুঝিয়ে দিব। ওকে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে ব্যাড লোনস। ওকে, বা হোয়াটএভার, আমরা এইভাবে লিখতে পারি। একেবারে একসাথে লিখে ফেলতে পারি। দেখাচ্ছি, অর্থাৎ 9.93, 9.93%, কি 9.93%, দিলে আমি একটু দেখাচ্ছি। অথবা আপনি চাইলে ওই যে এইভাবে লিখতে পারেন যে পার্সেন্টেজ, এইভাবে আপনি লিখতে পারেন, সমস্যা নেই। পার্সেন্টেজ অফ দি ব্যাড লোন, ব্যাড লোন, অর্থাৎ এই ব্যাড লোনের এত পার্সেন্ট, এত পার্সেন্ট কি অর্থাৎ মানে সরি, অর্থাৎ ঋণের, ব্যাড লোন না ঋণের, টেক টেকে জেলি। ওকে, অর্থাৎ লোন, যত লোন নেওয়া হয়েছে, বানান ভুল হচ্ছে কেন, ওকে, লোন নেওয়া হয়েছে আর তার এত পার্সেন্ট হলো কুড়ি ব্যাড ঋণ। তাহলে আমরা যেহেতু এখানে লোন শব্দটা দিয়েছি, সেক্ষেত্রে আমরা একটু ডেট দিব। ওকে, ব্যাড ডেট। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা একটু ইয়া দিই, ওখানকার মতোই আমরা ইকোলনটি দিয়ে ইয়া দিয়ে দিই, অর্থাৎ সেমিকোলনটি আমরা দিই যার মধ্যে, অর্থাৎ এই যে যেটা আছে এইটার আবার মধ্যে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে অফ, অফ, অফ দা লোন, অর্থাৎ সেই লোনের মধ্যে 20% বেশি মন্দ ঋণ আছে 9টি ব্যাংকের। তার মানে 9টি ব্যাংকের আছে, রাইট, যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অর্থাৎ এইটা লিখতে গেলেই সমস্যাটা হয়, অর্থাৎ যার মধ্যে 20%-এর বেশি মন্দ ঋণ আছে 9টি ব্যাংকের। ওকে, অর্থাৎ এই যে ঋণটা, এই ঋণের এই যে অফ দা লোন, অর্থাৎ এই ঋণের, ওকে, কয়টি ব্যাংকের আছে? 9টি ব্যাংকের। তার মানে 9টি ব্যাংক এখানে লিখতে হবে। তার মানে 9 ব্যাংকস। ওকে, 9টি ব্যাংকের কি আছে ওকে 20%-এর বেশি ঋণ। তার মানে আমরা লিখতে পারি যে মোর দেন 20%। ওকে, আমি বুঝিয়ে দিব, আমি আগে একটু লিখছি, মোর দেন 20%। ওকে, এই ব্যাংকগুলো যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেগুলো আমরা এখানে লিখে দিব। ওকে, যে ব্যাংকের 9টি ব্যাংক, সেটা আমরা এখানে একটু লিখে দিব। একসাথে লিখে দিতে পারি, আবার ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি। আমরা চাইলে এই ক্ষেত্রে এইভাবে লিখে দিতে পারি যে স্টেট, সরি, স্টেট, স্টেট রান, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত, স্টেট রান 9টি ব্যাংক, এইভাবে আমরা লিখে দিতে পারি। অর্থাৎ স্টেট রান, বা আমরা লিখতে পারি যে স্টেট লেড, এভাবে লিখতে পারি। রাষ্ট্রায়ত্ত অর্থাৎ রাষ্ট্র পরিচালিত, আমরা বলতেই পারি বিশেষায়িত, বিশেষত। ওকে, তা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইন পার্টিকুলার। এখন কতগুলো মানে অনেকগুলো অ্যাডভার্বিয়াল অংশ এখানে। ইন পার্টিকুলার অর্থাৎ বিশেষত, স্টেট রান 9 ব্যাংকস হ্যাভ মোর দেন 20% যে লোন আছে, অর্থাৎ মোর দেন 20%, অর্থাৎ ব্যাড লোন আছে। ওকে, মোর দেন 20% each of, okay, bad loans have 20% of bad loans, অর্থাৎ ব্যাড লোনের 20% তাদের। এখন এই তথ্যটা আবার কে দিয়েছে, আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে সোর্স, যেভাবে আছে এভাবে আর কি দিচ্ছে, যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন। তাহলে আমরা লিখতে পারি যে রিপোর্ট। ওকে, আ রিপোর্ট অফ ফাইন্যান্সিয়াল
ওকে, স্টাবিলিটি স্থিতিশীলতা প্রতিবেদন অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ, আমি একটু লিখি, এরপরে আমি তো বললাম আমি বলে দিব, এরপরে আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন একটু আসি, আমি প্রথমে বললাম যে বাংলাদেশের ওকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, অর্থাৎ অ্যাকর্ডিং টু রিপোর্টস অফ বাংলাদেশ ব্যাংক। ওকে, এরপর লিখলাম কারেন্টলি, লিখলাম যে কারেন্টলি মানে বর্তমানে। এখন ঋণের এত শতাংশ হচ্ছে 20, অর্থাৎ যেই ঋণ নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে যে লোনের, অর্থাৎ এই যে অফ দি লোনের, অর্থাৎ এই লোনের এই 9.93%। এখন অনেকে বলতে পারেন এখানে আমি এই অক্সিলারি ভার্বটা আর দিয়েছি কেন। আমরা যখন কোনো পার্সেন্টেজ ব্যবহার করব, সেই পার্সেন্টেজের ইয়াটা ব্যবহার হবে, অর্থাৎ ভার্বটা ব্যবহার হবে এই অফ এর পরবর্তী যে নাউন আছে সেই নাউনের উপর বেস করে। যেহেতু এই নাউনটি প্লুরাল, এই জন্য আমরা ভার্বটি প্লুরাল দিয়েছি। যদি এই নাউনটি বিশেষ করে ধরেন এই নাউনটি সিঙ্গুলার হতো, তাহলে আমরা এই ভার্বটিও সিঙ্গুলার ব্যবহার করতাম। ঠিক আছে, অনেকের প্রশ্ন হতেই পারে, যার জন্য আমি এটাকে বলে দিলাম। ওকে, এরপরে আসুন, আমরা এটা লিখলাম, এরপর আমরা সেমিকোলন দিয়ে অফ দ্য লোন। অফ দ্য লোনের মানেটা হচ্ছে এই যে যে লোনটা আছে না, এই লোনেরই, এই লোনের মধ্যেই, ওকে, এই এই যে লোনটা নেওয়া হয়েছে, যে ঋণটা করা হয়েছে, এটার মধ্যেই বিশেষ করে বা বিশেষত, ইন পার্টিকুলার বিশেষত এই স্টেট রান যে 9টি ব্যাংক আছে, যেগুলো আবার কি করেছে, এই 20%-এর বেশি ব্যাড লোনের 20%-এরও বেশি তাদের আছে। অর্থাৎ এই যে ব্যাড লোনের যে 20%-এর বেশি আবার তাদের, এটা কে বলেছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ, মানে একটা রিপোর্ট আর কি। আশা করছি বুঝতে পেরেছেন, যদিও একটু ইয়া লাগছে, অর্থাৎ একটু খটকা লাগছে, যে অনেক বড় বাক্য, আবার তার মধ্যে হচ্ছে এটা ওটা বিভিন্ন কিছু পেঁচানো জড়ানো পরিবার। আমরা চেষ্টা করব যেভাবে আছে ওইভাবে। অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে, তারপর আমরা একটু করছি। বিশ্বখ্যাত, আমি আশা করি কি আপনি যদি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস দেখেন, যাতে করে আপনার মানে আর পিছে তাকাতে না হয়, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে, বা আপনি সহজেই অনুধাবন করতে পারেন যে বাক্যগুলোকে আমরা কতভাবে লিখতে পারি, কতভাবে সাজাতে পারি। অর্থাৎ আপনি বাক্য লিখতে যে ভুল হতে পারে, এই সংশয়টা যেন না থাকে। অর্থাৎ আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে একটা বাক্যকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, এইভাবে শব্দগুলোকে দিতে পারি, পরিবার আমরা দিতেই পারি। এখানে আবার আছে যে বিশ্বখ্যাত, অর্থাৎ মানে বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং কোম্পানি এততে বাংলাদেশকে দুর্বলতম র্যাঙ্কিং এর ব্যবস্থা, ওকে, ব্যাংকিং এর ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে। এটা অতিরিক্ত তথ্য হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ এর মধ্যে এত সবচেয়ে দুর্বল মান, এটা কিন্তু অতিরিক্ত তথ্য এই ব্র্যাকেটের মধ্যে। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমরা অতিরিক্ত তথ্য দিতে পারি। আমরা ইংরেজিতে যেটাকে বলি অ্যাপোজিটিভ অর এক্সট্রা ইনফরমেশন অফ এ সেন্টেন্স ইউজুয়ালি ইউজড ইন স্ট্যান্ডার্ড ইংলিশ রাইটিং, সাধারণত আমরা লক্ষ্য করি পরিবার। এখন আমরা এখানে সাবজেক্ট হিসেবে বিশ্ববিখ্যাত ক্রেডিট ব্যাংকিং, এখানে মূলত চিহ্নিত করেছি কিন্তু এই ক্রেডিট ব্যাংকিং কোম্পানি এত সালে। এখন এই সালটা অ্যাডভার্ব হিসেবে আমরা শুরুতে ব্যবহার করতে পারি। আমি কিন্তু বলেছি যে সালটাকে আমরা চাইলে কি শুরুতে ব্যবহার করতে পারি, মাঝেও ব্যবহার করতে পারি, যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারি, তবে আমাকে কমা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনি এখানে এই সালটা ব্যবহার করেছেন। এরপর আমরা লিখতে পারি যে এই বিশ্ববিখ্যাত, অর্থাৎ ওকে, ওকে, দ্য ওয়ার্ল্ড ফেমাস, ওকে, বিশ্ববিখ্যাত কোম্পানি। ওকে, সেই ক্ষেত্রে বিশ্ববিখ্যাত কোম্পানি আমরা এই রেটিং কোম্পানিটা দিতে পারি, ক্রেডিট রেটিং কোম্পানি। ওকে, প্রথমে এটা দিই যে ক্রেডিট, এরপরে রেটিং কোম্পানি, ভুল আছে কিনা। ওকে, ওকে, ক্রেডিট রেটিং কোম্পানি। এবার ক্রেডিট রেটিং কোম্পানির এই বিশ্ববিখ্যাত এই ব্যাপারটাকে আমরা কি করলাম, অ্যাজ এ পজিটিভ হিসেবে এখানে দিয়ে দিলাম। ওকে, মানে ওয়ার্ল্ড ফেমাস, আমরা চাইলে পজিটিভ হিসেবে না দিয়ে শুরুতেও দিতে পারি। ওকে, পজিটিভ হিসেবে দিতে পারবেন, তবে আপনি এখানেও দিতে পারবেন শুরুতে। ওকে, দ্য ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস ক্রেডিট রেটিং কোম্পানি। দেখুন, তখন এই অংশটাকে বলা হবে গ্রামারের ভাষা, ক্রেডিট রেটিং কোম্পানি গ্রামার ভাষায় এই অংশটাকে বলা হবে হচ্ছে এটাকে বলা হচ্ছে, অর্থাৎ রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, অর্থাৎ যেটা দিতেই হবে। ওকে, রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ ইনফরমেশন, দ্যাট মিনস এটাকে আপনি বাদ দিতে পারবেন না। আর যখন আপনি, দেখুন আমি বারংবার বলি, দেরি করছি, এই অংশটাকে যখন আপনি অ্যাজ এ মানে ইয়া হিসাবে দিবেন, ওকে, এই অংশটাকে আপনি যখন অ্যাজ এ পজিটিভ হিসাবে দিবেন, তখন আবার এটাকে বলা হবে
নন রেস্ট্রিকটিভ পজিটিভ, অর্থাৎ এটাকে বলা হবে। ওকে, ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের এইভাবে দরকার নেই, অর্থাৎ আমাদের প্রথমে যেভাবে আমরা নিয়েছি ওইভাবে আমরা বেশ চেষ্টা করব, ঠিক আছে। আমাদের বেশি প্যাচ লাগানোটা এই মুহূর্তে উচিত হবে না, কারণ এতে করে আমরা গোলমাল পাকিয়ে ফেলবো। ওকে, ক্রেডিট রেটিং কোম্পানি। এরপরে চিহ্নিত করেছে, তাহলে আমরা লিখতে পারি যে চিহ্নিত করেছে। যেহেতু চিহ্নিত করেছে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, রাইট। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে হ্যাজ আইডেন্টিফাইড, চিহ্নিত করেছে। কি হিসেবে চিহ্নিত করেছে? মানে চিহ্নিত করেছে কাকে? বাংলাদেশকে। ওকে, বাংলাদেশকে চিহ্নিত করেছে। তার মানে আমরা লিখতে পারি যে বাংলাদেশকে চিহ্নিত করেছে কি? দুর্বলতম ব্যাংকিং ব্যবস্থা হিসেবে। ওকে, এটা কিন্তু আগে আসবে, এরপরে এটা আমরা পরে দেব। ওকে, বাংলাদেশকে চিহ্নিত করেছে কি হিসেবে? দুর্বলতম ব্যাংকিং ব্যবস্থা। এখন দুর্বলতম, ওকে, অ্যাজ দিয়ে হিসেবে, অ্যাজ দা, আমরা দুর্বলতম অনেকভাবে দিতে পারি, আমরা এটাকে ইয়া করে দিই, অর্থাৎ সুপারলেটিভ ফর্মে করে দিই, ওয়েকেস্ট, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা সিস্টেম। আপনার চাইলে vulnerable ব্যাংকিং সিস্টেম ওটিবার অন্য অন্য ভাবে দিতে পারেন, আমি এইভাবে দিচ্ছি আর কি। ওকে, বা আপনি এখানে পুরিস্ট দিতে পারেন, নো প্রবলেম, পুর দিলেও হবে। ওকে, অর্থাৎ পুর দিলেও যদি আপনি চান পুরো দিতে পারবেন। ওকে, এরপর আমরা দেখি ব্যাংকিং সিস্টেম। এরপরে আমরা কি করব? এই ব্রাকেট দিয়ে এই যে যে ইয়া আছে এটাকে আমরা একটু বসিয়ে দেবো, এই অতিরিক্ত তথ্যটা। এখন অতিরিক্ত তথ্য কিভাবে দিতে হয় এই সম্পর্কে যদি জানতে চান, আর স্পষ্ট ভাবে জানতে চান কতভাবে দেওয়া যায়, কোথায় কোথায় দেওয়া যায়, বা কি কারণে অতিরিক্ত তথ্য দেওয়া যায়, সেই সম্পর্কে জানতে হলে আমার একটি ভিডিও আছে প্লে লিস্টে, সেখান থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ এত স্কোর এর অর্থাৎ এতর মধ্যে এত পেয়েছে। ওকে, আমরা যেভাবে আছে এইভাবে লিখে দিলেও হবে, সমস্যা নেই। অর্থাৎ 10-এর মধ্যে 9। ওকে, অর্থাৎ এই 10 এর মধ্যে 9 মানে সবচেয়ে দুর্বল। ওকে, দ্যাট মিনস 10 মিনস আমরা বলতে পারি 10 মিনস, অর্থাৎ এতর মধ্যে এত। ওকে, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, আপনি যদি চান এইভাবে লিখতে পারেন। ওকে, 9/10, এইভাবে আপনি লিখতে পারেন। অর্থাৎ 9/10 মিনস, এইভাবে লিখতে পারেন যে মিনস বলতে বোঝায়। ওকে, দা কি? সবচেয়ে দুর্বল। আমরা কিন্তু জানি যে সবচেয়ে দুর্বল বলতে কি বোঝায়। ওকে, মোস্ট উইক আর উইকেস্ট আমরা দুইটাই দিতে পারবো। ওরিবার যেহেতু একবার ব্যবহার করেছে উইকেস্ট, আমার মনে হয় আমরা এখানে এবার এটা দিতে পারি যে লোয়েস্ট, সবচেয়ে মানে নিম্ন স্থান। হ্যাঁ, লোয়েস্ট পয়েন্ট হতে পারে, ওরিবার সবচেয়ে দুর্বল আর কি। ওকে, দুর্বল হিসেবে চিন্তা করা হয়েছে। বা আপনি ওরিবার আপনি অন্যভাবে দিতে পারেন, ওই যে উইকেস্ট হওয়ার পুরেস্ট, আপনি যেভাবে পারেন দিতে পারেন। আমার এখানে মূল থিমটা হচ্ছে আপনি আসলে এই যে যে ব্র্যাকেটের যুক্ত অংশ যখন আসবে তখন কিভাবে লিখবেন, বা যখন আপনি লিখতে চাচ্ছেন, বা যে পজিটিভ হিসেবে অতিরিক্ত তথ্য হিসেবে লিখতে চাচ্ছেন কিভাবে লিখবেন, এই আর কি। ওকে, এরপরে বলা হচ্ছে যে ব্যাসেল নীতি 3 অনুযায়ী বাংলাদেশের মূলধন পর্যাপ্ততার দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থান করছে। ওই যে সর্বনিম্নে অবস্থান করছে। এটা আপনাকে কাজ দিয়ে দিব না, এটা আপনাকে, হ্যাঁ এটা আমাকে কাজ দিয়ে দেই না, এটা আমিই করি, কারণ কিছুটা কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা আমিই করি। অর্থাৎ ব্যাসল নীতি অনুযায়ী ঠিক ওই একই ভাবে আপনারা লিখে ফেলবেন। অর্থাৎ যেহেতু অ্যাকর্ডিং টু একবার লিখেছি, এই জন্য আমরা আর অ্যাকর্ডিং টুটা দিব না, এখানে কিন্তু অ্যাকর্ডিং টু দেওয়া যায় নীতি অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা লিখবো যে ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, আমি ব্যাসেল এই সম্পর্কে আমার জানা নাই, প্লিজ টেক ইট ইজিলি। ব্যাসেল নীতি সম্পর্কে আমার জানা নাই, যদি কারো জানা থাকে আপনি ইনফর্ম করতে পারেন। আমি হুটহাট করে করতেছি তো, এই জন্য আমি দেখার সুযোগ পাইনি। ওকে, ইন অ্যাকর্ডেন্স উইথ ব্যাসল নীতি, সরি আমার বানানো ভুল হতে পারে, প্লিজ টেক ইট ইজিলি। আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের ব্যাসল নীতি প্রভিশন না দিয়ে আপনি, ওকে, পলিসি না দিয়ে প্রভিশনে দিতে পারেন। প্রভিশন অনেক সময় নীতি বোঝায়, ঠিক আছে। আবার আপনি এখানে রেগুলেশনও দিতে পারেন, সরি বা টার্মসও দিতে পারেন, নীতি অনুযায়ী। ওকে, বাংলাদেশের মূলধন পর্যাপ্ততার দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্বনিম্নে। এই অংশটুকু আমরা আসলে অনেকভাবে লিখতে পারি, তবে যতটুকু আমরা কিছু কিছু বাক্য আমরা একটু ইয়া করে দিব, চাইলে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। আমরা যদি এইভাবে বলি যে ওয়ারিবার বাংলাদেশ অবস্থান করছে মূলধন পর্যাপ্ততার দিক থেকে, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি, রাইট। আবারও বাংলাদেশের সরি, অর্থাৎ যেভাবে প্রথমে ছিল, অর্থাৎ বাংলাদেশের মূলধন পর্যাপ্ততার দিক থেকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে অবস্থান করছে। কেমন যেন একটু আংশিক মনে হয় না? কে অবস্থান করছে বোঝা যাচ্ছে না, কেমন যেন হোয়াট এভার।
সেই ক্ষেত্রে আমরা একটু বাংলাদেশ মূলধন পর্যাপ্ততার দিক থেকে অবস্থান করছে, এইভাবে আমরা একটু মানে একটু সহজ করে নিতে পারি, মানে বলতে হবে না, আবার চাইলে ওইভাবে লিখতে পারবেন। ওকে, আমি এইভাবে একটু লিখছি, অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশ কি এখন এই পর্যাপ্ততার দিক থেকে, এই অংশটা চাইলে আমরা ইয়েও লিখতে পারি, অর্থাৎ শুরুতেও লিখে দিতে পারবো, সমস্যা নেই, এইভাবে লিখে দিতে পারবো। একটু দেখুন যে দিক থেকে, ওকে, সেই ক্ষেত্রে আমরা বেসড অন, ওকে, বা ইন, এইভাবে লিখতে পারি ইন টার্মস অফ কি ক্যাপিটাল, ওকে, এডিকুয়েসি। সো ওকে, এটা ভুল হলো কিনা একটু চেক করে নিই, বানানটা স্পেলিংটা আমার কিছুটা খটকা লাগছে, না ঠিক আছে, ওকে। অর্থাৎ এই যে পর্যাপ্ততার দিক থেকে বা সাফিসিয়েন্সি বডিবার, এই যে ক্যাপিটাল পর্যাপ্ততার যে দিক থেকে, বা আপনি ইন টার্মস অফ না দিয়ে আপনি ওই যে বললাম যে ফ্রমও দিতে পারবেন, সমস্যা নাই, ক্যাপিটাল এডুকেশন, এরপরে আমরা কি বলবো, আমরা এখানে একটি কমা দিয়ে এরপরে কি বাংলাদেশ কি করছে, অবস্থান করছে, ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে র্যাঙ্কস এট দ্য লোয়েস্ট, সর্বনিম্ন অবস্থানে, লোয়েস্ট পজিশন, পজিশনাল পয়েন্ট। আশা করছি বুঝতে, ও এরপর আবার আছে ইন দা সাউথ এশিয়া, ওকে, ইন দা সাউথ এশিয়া, ওকে। অর্থাৎ আমি আবার একটু বলছি, অর্থাৎ আমরা চাইলে কি এটাকে একটু মানে বাংলাদেশকে এজ এ সাবজেক্টের মতো করে এরপর আমরা লিখতে পারি। আবার আপনি যদি চান যে না আপনি পরিবার একসাথে লিখে ফেলবেন, সেটাও সম্ভব। মানে আপনি যদি চান যে এইভাবে, আমি এইভাবে লিখবো, আমি দুইভাবেই দেখাচ্ছি, তারপরও পরিবার যে অ্যাকর্ডিং টু, সরি এটা হচ্ছে না কেন, ওকে, অ্যাকর্ডিং টু দ্য, আমরা যদি বলি যে ওকে, আমি পূর্বে বলেছিলাম এই বাসেল যে ইয়ে আছে এই সম্পর্কে আমি অবগত না, বাসেল পলিসি, ওকে, বাসেল পলিসি। এরপরে হচ্ছে আপনি যদি চান যে না আপনি এই রয়ের কাজটি করে ফেলবেন একসাথে, সেটাও সম্ভব যদি আপনি চান, ওকে। সেটা কিভাবে সম্ভব, আপনি লিখলেন যে দ্য ক্যাপিটাল সাফিসিয়েন্সি অর এডিকুয়েসি, ওকে, সাফিসিয়েন্সি যে ইয়াটা আছে, অর্থাৎ যে পর্যাপ্ততা বা সমর্থতা আছে বা অ্যাবিলিটি, ওকে, এটা এটা কি মানে অফ বাংলাদেশের, ওকে, আমরা একটু লিখি অফ কি বাংলাদেশ, এরপর আপনি লিখতে পারেন যে র্যাঙ্কস, এইভাবে আপনি লিখতে পারেন, ওকে, পর্যাপ্ততার বা পর্যাপ্ততা, ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের যে মূলধন পর্যাপ্ততা তা কি করে অবস্থান করছে, র্যাঙ্ক, এরপরে এট দ্য লোয়েস্ট, লোয়েস্ট পয়েন্ট অর পজিশন বডিবে আপনি দিতে পারেন। এরপর আপনি লিখবেন যে ইন দা সাউথ এশিয়া, ওকে, অর্থাৎ দক্ষিণ এশিয়া। বডিবেন আমরা একটু তড়িৎ গতিতে যেতে পারি আশা করি, কারণ আমাদের ইতিমধ্যেই সময় চলে গিয়েছে, ঠিক আছে, ইতিমধ্যে সময় চলে গিয়েছে, জি। এরপরে আমরা এইখানে দেখি, দেখুন আমি বেশি করব না, এটা আপনাদের জন্যই কাজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার জন্য কাজ, আপনার জন্য, আপনার জন্য কাজ, ঠিক আছে, এটা আপনার জন্য একটি কাজ, আশা করি আপনি করবেন, জি। এখন এখানেও আমি কিছু বলে দিচ্ছি, বর্তমানে প্রায় 35,000 কোটি টাকার প্রভিশনিং ঘাটতি আছে, ও মাই গডনেস, 15টি ব্যাংকের, অর্থাৎ এখানে মূল সাবজেক্টে কিন্তু 15টি ব্যাংক রয়েছে। আপনি রয়েছের ইংরেজিটা হ্যাজ দিতে, হ্যাভ বা হ্যাজ দিতে পারেন, ওকে। এরপর আপনি কি লিখবেন, কারেন্টলি বর্তমানে, বা আপনি নাও ডেজ বা হোয়াটএভার আপনি লিখতে পারেন। এরপরে হচ্ছে প্রায় 35,000 টাকার প্রভিশনিং ঘাটতি, ওকে, প্রভিশনিং, আপনি প্রভিশনিং ডিফিশনিং আমি একটু লিখে দিচ্ছি, এটা এইভাবেই যেভাবে আছে এইভাবেই আমি জাস্ট এইটুকু লিখে দিই, প্রভিশনিং, ওকে, প্রভিশনিং আপনি ডেফিসিট দিতে পারেন, ডিফিসিট, অথবা আপনি যদি চান আপনি শর্টেজও দিতে পারবেন, পরিবার সমস্যা নেই, অর্থাৎ এটা নিয়ে আপনার সমস্যা নেই, অর্থাৎ এটা দেওয়ার পর আপনি দিবেন যার মূল্য যে এত টাকা, ওকে, অর্থাৎ এটাকে আপনি দিয়ে দিবেন, আশা করছি বুঝতে পারছেন। তারপর আমি এটা একটু লিখে দিই, অর্থাৎ এই পর্যন্ত লিখে দিই, এই পর্যন্ত এটা তো লিখেই দিলাম প্রভিশনিং ঘাটতি। এরপরে প্রভিশনিং ঘাটতি লেখার পর আপনি এইভাবে লিখতে পারেন যে উইথ অ্যাবাউট, ওকে, উইথ অ্যাবাউট, এইভাবে লিখে দিতে পারেন,
টাকা কত? 35,000 লিখে দিতে পারেন এইভাবে, যে 1000 crore। বুঝতে পারছেন কি? অর্থাৎ আমি আর বললাম না, আমি তো প্রায় বলে দিয়েছি, অল্প অল্প একটু বাকি আছে, এটা আপনি করবেন। জি। এরপরে একটু দেখি আসলে আমার এখানে অনেক সময় ব্যয় হবে, ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে। আমার মনে হয় এটা করার আগে যেটা খুব বেশি জরুরি, এরকম বাক্যগুলো একটু করি, আমি পড়েছি ইতিমধ্যে, আমার কাছে মনে হয়েছে এটা আরো বেশি জরুরি। এটাকে যদি বলি যে প্রথমত, ওকে, গত 28শে আগস্ট প্রথম আলোতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি উক্তি দেখলাম। ওকে, উক্তি দেখলাম, যিনি যথার্থই বলেছেন, অর্থাৎ একটি দেখলাম বলতে আমি দেখলাম, যিনি লিখেছেন তিনি বলছেন যে যিনি যথার্থই বলেছেন, এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। বুঝতে পারছেন তো? ওকে, এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করছে কিনা তা জানা নেই। কি বুঝলেন? ওকে। জি। আহ আমরা এখন যেটা করতে পারি, যে প্রথমত আমরা খুব সহজেই করে ফেলবো, অর্থাৎ এইটা আমরা করে ফেলবো, এই বাক্যটা, এখানে 3টি বাক্য আমরা একটু আলাদা করে ফেলি, আমাদের মনে হয় এতে করে সহজ হবে, নতুবা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। প্রথমত, সাধারণত আমরা লিখি যে ফার্স্টলি, প্রথমত, রাইট, ফার্স্ট, প্রথমত। তো ফার্স্ট অফ অল আমরা অনেকে অনেকভাবে লিখি। চাইলে এই সময়টা আপনি আগেই বসিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এইভাবে বসিয়ে দিতে পারেন। ওকে, অর্থাৎ 1 আগস্ট, এই যে 28, অর্থাৎ এত তারিখে প্রথম আলো। ওকে, আমি একটি দেখলাম, এখন সাবজেক্টটা কি? দেখলাম বলতে আমি, তাই মানে ওই ব্যক্তিটি আজকে লেখক, আমি দেখেছিলাম বা দেখলাম, তাহলে আমরা নোটিশ দিতে পারি, অথবা রিড দিতে পারি, পড়লাম বা দেখলাম। ওকে, কি দেখলাম? সেটা হলো একটি উক্তি দেখলাম, রাইট? কি দেখলাম? একটি উক্তি। তার মানে হচ্ছে এই উক্তিটা দেখলাম। উক্তিটা কি? আপনি চাইলে কোটেশন অথবা আপনি স্পেস দিতে পারেন, নো প্রবলেম, অর্থাৎ কোটেশন, আপনি আহ উক্তি দেখলেন। ওকে, এরপর আপনি কি করলেন? এই উক্তিটি কার? অফ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। তার মানে আপনি লিখতে পারেন যে বাংলাদেশ ব্যাংক গভর্নর। ওকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই উক্তিটি আপনি দেখলেন। কোথায় দেখলেন? প্রথম আলোতে। এটা কিন্তু অ্যাডভার্বিয়াল অংশ। কোথায় দেখলেন? প্রথম আলোতে। ওকে, মানে আরেকটা ব্যাপার, প্রথম আলোতে প্রকাশিত, তার মানে এই যে যে কোটেশনটা, এটা কিন্তু প্রকাশিত। ওকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দেখুন, এই জন্যই ঝামেলাটা হয়, অর্থাৎ প্রকাশিত কি? প্রকাশিত কিন্তু এই উক্তিটা ইংরেজিতে এখানে আছে, কিন্তু আপনি কোথায় লিখবেন? আপনার কিন্তু এই কোটেশনটা কোথায় প্রকাশিত সেটা কিন্তু লিখতে হবে। আপনি চাইলে এখানে কমা দিয়ে এখানে লিখে দিতে পারেন যে পাবলিশড, বাই দা প্রথম আলো, প্রথম আলো, এরপর কমা দিয়ে আপনি আটকে দিলেন। এখন কেউ আমাকে বলতে পারেন এটা কেমন যেন আংশিক মনে হচ্ছে না? মানে অনেকে বলতে পারেন, দেখুন, এই যে কোটেশনটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, কিন্তু তার মাঝে আবার আমি এটা দিয়ে দিয়েছি, এই যে এটা দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন কি? এখন প্রশ্নটা হলো, অনেকে বলতে পারেন যে এটা কেমন যেন, মানে আংশিক আংশিক বা ধরিবার। আপনি ধরে নিতে পারেন এই অংশটা নেই। দেখুন, আইএলটিএস রিডিং পেজে যখন পড়তে যাবেন, তখন এই পেজের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ আপনি ধরে নেন এই অংশটা নাই, এইভাবে আছে। কিন্তু যেহেতু এই কোটেশনটা, এই উক্তিটা ওই জায়গায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি ওইভাবে দিয়ে দিতে পারি। ওকে, আবার আপনি চাইলে এখানেও দিতে পারবেন, নো প্রবলেম, অর্থাৎ এইখানেও আপনি চাইলে দিতে পারবেন যে পাবলিশড বাই দ্য প্রথম আলো। ওকে, এখন অনেকে বলতে পারেন যে তাহলে এই সাল, এই তারিখটা আবার এখানে কেন দেখলাম? আপনি চাইলে এই তারিখটাও এখানে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে প্রথম আলো এইখানে বসিয়ে দিতে পারেন, অন কত, আপনি এইখানেও দিতে পারবেন, সমস্যা নেই। অনেকে আবার বলতে পারেন যে এই দিলেন তো, মাথা মতো একেবারে নষ্ট করে দিচ্ছেন। সরি একটু সে, আপনি একটু মাথা খাটিয়ে লক্ষ্য করুন যে একই কথা, মানে আপনি চাইলেই লিখতে পারবেন, সমস্যা নাই। অর্থাৎ এই কোটেশনটা আমি রেফার করছি কাকে? এই পাবলিশড, এই অর্থাৎ এই পাবলিশড যে পার্টিসিপলটা ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপাল,
এটা কাকে রিফার করছে? কোটেশনকে রিফার করছে। আবার আপনি যদি চান যে এইভাবে, যে হুইচ ওয়াজ পাবলিশড, তখন আবার আপনি চাইলে এই অংশটাকে, অর্থাৎ এই যে যে অংশটা আছে, আপনি এই অংশটাকে চাইলেই এখানেও এনে দিতে পারেন, অর্থাৎ শুরুতেও এনে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তখন আবার আপনি চাইলে এখানেও বসিয়ে দিতে পারবেন। মানে আমি জাস্ট পরিবর্তন করছি। তার মানে আমি একটি প্রথমত আমি একটি নোটিশ দেয়, অর্থাৎ আমি একটি উক্তি দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, হুইস, এই হুইস দিয়ে আবার আমি বোঝাচ্ছি এই উক্তিকেই বোঝাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই উক্তিকেই বোঝাচ্ছি যে হুইচ ওয়াজ পাবলিশড বাই দ্য প্রথম আলো এই আগস্টে। অর্থাৎ কত ভাবে যে আপনি লিখতে পারেন। ও সরি, আর সময় ব্যয় করবো না, অনেক সময় চলে গিয়েছে। তারপর আপনারা কেউ কেউ বলতে পারেন সেই ইচ্ছাকৃত ভাবে সময় খেয়ে ফেলতে। ওকে, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে তিনি যথার্থই বলেছেন, অর্থাৎ এই গভর্নর তিনি যথার্থই বলেছেন। আপনি চাইলে ইয়া দিতে পারবেন, অর্থাৎ পাস্টও লিখতে পারবেন, আবার বলেছেন যেহেতু আপনি আবার প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন। এখানে লিখতে পারেন যে ইয়া অ্যাপ্টলি। ওকে, অ্যাপ্টলি বলতে পারেন, অথবা কারেক্টলি বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ কারেক্টলিও বলতে পারেন যে ইনি যথার্থই বলেছেন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েটলি। যে এস আলম, এটা একজন ব্যক্তির কথা, এই জন্য আমরা ব্র্যাকেটে দেবো যে এস আলম পৃথিবীর প্রথম ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তি প্রথম যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। বুঝতে পারছেন কি? অনেক দারুণ একটি বাক্য। অর্থাৎ এস আলম, এস, আমরা মনে করি যারা আপনারা সচেতন নাগরিক, নিঃসন্দেহে নিঃসন্দেহে এই এই এস আলম এর মতো রাক্ষসকে আপনারা অনেকেই শুনেছেন। এস আলম কি ইজ দা ফার্স্ট ম্যান, অর্থাৎ প্রথম ব্যক্তি, পায়োনিয়ার আর কি। ভালো কাজ করলে এদেরকে সাধারণত পায়োনিয়ার বলা হয়। উই নো ওয়েল দ্য পায়োনিয়ার অফ মাইক্রো ফাইন্যান্স ওয়ার্ড, সোশ্যাল বিজনেস ইজ কল্ড মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস। Uh, not like that. And S. Alom is the pioneer. S. Alom is the pioneer of মানে চোরদের আর কি, miscreant or whatever, looter. ওকে, এস আলম ইজ দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি যিনি কি করেছেন, এই ব্যাংক লুট করেছেন। অর্থাৎ এটা আপনি আপনি চাইলে এটাকে প্যাসিফিক প্রেজেন্ট পারফেক্ট করতে পারেন। অর্থাৎ হ্যাজ কি করেছেন, লুটেড করেছেন। লুটেড কি, ব্যাংক লুট করেছেন। একাধিক ব্যাংক লুট করেছেন, তো এই জন্য প্লুরালে দিলাম। যে ব্যাংক লুট করেছেন কি, সুপরিকল্পিতভাবে, এটা আমাদের বসিয়ে দিতে হবে এখন। তাহলে আমরা কি করতে পারি যে আমরা সুপরিকল্পিত বলতে বোঝাই হচ্ছে ওয়েল প্ল্যান্ড। এখন আমাকে তো লিখতে হবে সুপরিকল্পিত ভাবে। আমরা কিন্তু অ্যাডভার্বকে দুই ভাবে লিখতে পারি, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারকে দুই ভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা যখন এইভাবে প্রিপোজিশন উইথ ব্যবহার করে আমরা কোনো অ্যাজ এ অ্যাডভার্বকে নির্দেশ করব, তখন কিন্তু এই অংশটাকে আবার নাউন বলা হয়। ওকে, মানে আমরা মাথায় রাখবো, তখন কিন্তু এই অংশটা আবার নাউন হয়ে যায়। যেমন সে সততার সাথে কাজ করে। ওকে, শি ওয়ার্কস, আমি বললাম যে অনেস্টলি। ওকে, সে সততার সাথে কাজ করে, ও সরি, অনেস্টলি, সততার সাথে কাজ করে। এখন আমি আবার চাইলে এটা বলতে পারে যে সি হি ওয়ার্কস, ওকে, উইথ অনেস্টি, অর্থাৎ নাউন ফর্ম, সে সততার সাথে কাজ করে। ঠিক এইরকম ভাবেই আপনি এই যে সুপরিকল্পিত ভাবে, অর্থাৎ ওয়েল প্ল্যান্ড, ওকে, ওয়েল প্ল্যান্ড ওয়ে অর প্রসিজিওর। ওকে, অর্থাৎ যদি আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, তখন তো অ্যাডজেক্টিভের পর অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। ডেলিবারেটলি লিখতে পারেন, ডেলিবারেটলি। ওকে, মানে সে জানতো, সুচিন্তিত ভাবে, আপনি চাইলে লিখতে পারবেন। ওকে, বা অন্য অন্য ভাবে লিখতে পারবেন। এখন সুপরিকল্পিত ভাবে যদি আমি লিখি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি না যে ওয়েল প্ল্যানলি, এটা কিন্তু সম্ভব না, কারণ সু দিতে হবে ওয়েল। এখন ওয়েল আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি না। বা আপনার যদি জানা আছে, প্লিজ, যদি আপনার জানা থাকে যে অন্য কোনো ভাবে লেখা যায়, প্লিজ আপনি 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 লিখতে, সেভাবে লিখতে পারেন। ওকে, এখন এখানে আরো আছে, আমি আসলে বলিবার আমি এতটুক এটা লিখবো না। যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, সময় ও সুযোগ থাকে, এটা লিখতে পারেন। আমি এত কিছু ভাই আর পারবো না, অনেক অনেক কথাবার্তা বলে ফেলেছি। ওকে, অনেক মনে হচ্ছে ভুল ভালো বলে ফেলেছি কিছু কিছু জায়গায়, মানে কথা বলতে বলতে একেবারে দুপুর টাইম। হোয়াটএভার, এখন আমরা এখানে একটু সময় দিই, এখানে একটু সময় দিই, যেমন এইখানে একটু সময় দিতে পারি যে ব্যাংকিং ব্যবস্থার বর্তমান পরিপ্রেক্ষিতে
মানে আমরা বলতে পারি দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইয়া ব্যাংকিং সেক্টর সিচুয়েশন ওর পরিবার, যে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নরের কাছে কিছু সুপারিশ তুলে ধরা হলো। ওকে, তার মানে কিছু সুপারিশ তুলে ধরা হলো, এটা আপনি যদি সময় সুযোগ থাকে আপনি করবেন আপনার কাজ। ওকে, ওকে, অর্থাৎ পরিপ্রেক্ষিতে, পরিপ্রেক্ষিতে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, ইন ইন টার্মস অফ, এরপরে আপনি কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই নাউন ফ্রেজটা বসিয়ে দিবেন। অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন যে বেজ অন, এরপরে এই যে যে ব্যাংকিং সিস্টেম এটাকে বসিয়ে দিবেন, বর্তমানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে সেটা আপনি বসাবেন। অথবা আপনি চাইলে, দেখুন অনেক সুযোগ আছে, বা আপনি চাইলে লিখতে পারেন ওকে স্ট্যান্ড পয়েন্ট অফ, বা এইভাবে লিখে দিতে পারেন বলিবার, তবে এই দুইটা ভালো পরিপ্রেক্ষিতে লেখার জন্য। আবার আপনি চাইলে এটাও লিখতে পারেন, ওকে, চাইলে আপনি এটাও লিখতে পারেন যে ওয়ান দা পার্সপেক্টিভ, এইভাবে লিখতে পারেন অন দা পার্সপেক্টিভ। ওকে, এইভাবে লিখতে পারেন, তবে এই দুইভাবে আমার মনে হয় ভালো হয়। হোয়াট এভার, সদ্য দায়িত্বপ্রাপ্ত মানে এই একেবারে নতুন, মানে নিউলি, আমরা বলতে পারি নিউলি দায়িত্বপ্রাপ্ত। তাহলে দায়িত্বপ্রাপ্ত ইংরেজিটা কি? আমরা দায়িত্বপ্রাপ্ত ইংরেজিটা আমি বলবো না, ইনকামবেন্ট বলতে পারি বা অন্য কিছু বলতে পারি। হোয়াট এভার, গভর্নরের কাছে, অর্থাৎ আমার কিছু সুপারিশ, অর্থাৎ মাই রিকমেন্ডেশন, সুপারিশ তুলে ধরতে চাই। তার মানে আই উড লাইক টু, তুলে ধরতে চাই। আই উড লাইক টু কি তুলে ধরা ইংরেজিটা কি, মানে আমি উপস্থাপন করতে চাই। আই উড লাইক টু প্রেজেন্ট। ও সরি, আমি আর আমি মনে হয় স্পিকিং করতেছি, দরকার নেই। ওকে, এইখানে আরো কিছু অংশ আছে, যদি আপনার সময় সুযোগ থাকে। দেখুন আমি তো অনেক কথাবার্তা বলেছি, এই জন্য আসলে তেমন চাই না। এটা আপনার কাজ, কিন্তু আমি বলেছিলাম এটা আপনার কাজ। অনেকে বলতে পারেন কতগুলো কাজ দিয়েছেন কিছুই বুঝতে পারছেন না। ওকে, আমি আবার একটু বলে দিচ্ছি। অর্থাৎ এটা আপনার কাজ, সরি এটা আপনার কাজ, এরপরে হচ্ছে এটা আপনার কাজ। এখানে তো আমি বলেই দিলাম। এরপরে যদি আপনার সময় সুযোগ থাকে এগুলো আপনি চাইলেও করতে পারেন, আর না চাইলে প্লিজ আপনার দরকার নেই। তবে যেগুলো আপনার কাজ, আপনার কাজ লেখা আছে এগুলো অবশ্যই করবেন। সরি, তার মানে এগুলো আপনি করবেন, আর এটা আমি একটু করেই দিই কারণ যেহেতু করছি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ও আবার বারবার দেখুন অ্যাকর্ডিং টু কয়েকবার ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে ইন অ্যাকর্ডেন্স উইথ, অথবা অ্যাকর্ডিং টু বডিবের। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, ইন অ্যাকর্ডিংস উইথ, আমরা লিখতে পারি যে দ্য ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সরি ইন্টারন্যাশনাল মানদণ্ড বলতে স্ট্যান্ডার্ড বলতে পারি, অথবা মানদণ্ড আপনি স্কেল বলতে পারেন, বডিবের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। এরপরে কি এখানে বলা হয়েছে যে ঋণ শ্রেণীকরণ ও পুনর্তফসিল। পুনর্তফসিল বলতে ওই যে যারা ঋণ নিয়েছে এদেরকে আবার সুযোগ দেওয়া বা ঘোষণা দেওয়া বা তারিখ বা সময় দেওয়া, সেটাকে বলা হচ্ছে যে করা হলে। আমরা কোনো বাক্যে যদি হলে শব্দটা দেখি তখন আমরা ভেবে নেব এটা কন্ডিশন, অর্থাৎ একটা করা হলে আরেকটা। এটা আমরা মাথায় রাখবো, কিন্তু এটা কিন্তু অত্যন্ত জরুরি। ঋণের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে, অর্থাৎ করে বেড়ে যেতে পারে। ওকে, তার মানে এটা আপনি কুড দিতে পারেন, যেতে পারে, বা কুড বা উড দিয়ে করতে পারেন, যা আইএমএফ কর্তৃক পূর্বাভাসকৃত 3,50,000 টাকা ছাড়িয়ে যাবে। বুঝতে পারছেন কি ঝামেলা? ওকে, অর্থাৎ এই যে যে অ্যাকর্ডিংস উইথ, আন্তর্জাতিক যে মানদণ্ড অনুযায়ী, তার মানে হচ্ছে এখানে আমাদের একটা অংশ কি, এই হলের পূর্বের অংশটা হচ্ছে একটা অংশ। অর্থাৎ এটা করা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, ইফ যুক্ত করে। হলে কিন্তু আমি বলেছি তার মানে হচ্ছে ঋণ শ্রেণীকরণ, তাহলে আমরা লিখতে পারি যে ডেট ক্লাসি, ওকে ক্লাসিফিকেশন, ওকে অর্থাৎ ঋণ ক্লাসিফিকেশন অ্যান্ড, ওকে পুনর্তফসিল, তফসিল শিডিউল, পুনর্তফসিল, ওকে ভুল হচ্ছে কিনা নাকি, ওকে রিশিডিউলিং, জানি না কি হলো, রিশিডিউলিং বানানটা ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই প্লিজ, টেক ইট ইজিলি, কিছু কিছু বানান অনেক কমপ্লেক্স। হ্যাঁ ঠিক আছে, রিশিডিউলিং। ওকে, এই যে যে পুনর্তফসিল এটা করা হলে, তার মানে যেহেতু বা এটা যদি করা হয় তার মানে প্লুরাল সাবজেক্ট এন্ড যুক্ত হয়ে, তার মানে আমরা বলতে পারি ডান, অর আমরা এখানে মেড দিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ যদি এটা করা হয়, ওকে আর ডান, যদি এটা করা হয়, কি বললো যে কুঋণের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে, তার মানে অনেক পরিমাণ কুঋণ বেড়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওকে হিউজ, হিউজ আমরা অনেক হিসেবে দিতে পারি, বা প্লেন্টি, হিউজ অ্যামাউন্ট অফ, এইভাবে লিখতে পারি। অথবা আপনি প্লেন্টি অফ,
যে কোরিন বেডরিন আছে, এইভাবে দিতে পারেন। ওকে, হিউজ অ্যামাউন্ট অফ অথবা প্লেন্টি অফ। ওকে, দুইভাবে দিতে পারবো। ওটিপের অনেক পরিমাণ কি করবে, বেড়ে যেতে পারে। তার মানে আমরা বোঝাতে, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত কুড বা উড ব্যবহার করি। তবে এই ক্ষেত্রে কুড ব্যবহার করাটাই বেটার, অর্থাৎ এটা বেড়ে যেতে পারে। এখন চাইলে আপনি প্যাসিভও করতে পারেন, আবার অ্যাক্টিভও করতে পারেন। তাকে এই সেন্সটা কিন্তু দুটো অবশ্যই হয়, কারণ বেড়ে যেতে পারে। রাইট? ওকে, জি। অর্থাৎ এই যে যে সাবজেক্টটা, এরা বেড়ে যেতে পারে। আপনি এক এক সেন্সে প্যাসিভও করতে পারেন, আরেক সেন্সে অ্যাক্টিভও করতে পারেন। তবে আমি প্যাসিভই করছি, অর্থাৎ এরা বেড়েই যেতে পারে। রাইট? তাহলে আমরা লিখতে পারি যে কুড, ওকে, ইনক্রিজ দেওয়া যেতে পারে, বেড়ে যেতে পারে, অথবা রাইজ দেওয়া যেতে পারে, বা আপনি ইনহ্যান্স, বডিবার আরো যেগুলো আছে সেগুলো দিতে পারেন। আবার আপনি যদি এটাকে প্যাসিভে করতে চান, কুড বি ইনক্রিজড, বাড়ানো হতে পারে। ওকে, এরপরে আমরা লিখে ফেলবো কি, এই যে যা IMF কর্তৃক পূর্বাভাসকৃত 3 লক্ষ এত টাকা ছাড়িয়ে যাবে। তার মানে এই যা এর জন্য আমরা একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো। অর্থাৎ আমরা জানি যে সাধারণত নাউনকে, কোনো কিছুকে রিফার করার জন্য সাধারণত আমরা রিলেটিভ প্রোনাউনকে কি করি, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, রিলেটিভ কনজাংশন তৈরি করি। আপনি চাইলে এখানে কমা না দিয়ে সরাসরি দ্যাটও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আবার আমি চাইলে দ্যাটও হুইসও ব্যবহার করতে পারবো। ওকে, যা ছাড়িয়ে যাবে। আবার আপনি চাইলে দ্যাট ব্যবহার করলে কমা দিতে পারবেন না, আর হুইস ব্যবহার করলে কমা দিবেন। দ্যাট ব্যবহার করলে এই পরবর্তী বাক্যটা হবে কি জানেন, দ্যাট ব্যবহার করলে পরবর্তী বাক্যটা হবে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কারণ ভার্বকে নির্দেশ করবে। আর যদি হুইস ব্যবহার করেন তাহলে এই যে নাউনকে নির্দেশ করবে। ওকে, অর্থাৎ এই এই পূর্ববর্তী অংশটা এই অংশটাকে নির্দেশ করবে। সেই ক্ষেত্রে আমরা দ্যাট কে নির্দেশ করি। হোয়াট দ্যাট কি ছাড়িয়ে যেতে পারে, তার মানে এই বাক্যটি আপনি এইভাবে লিখবেন। ওকে, এই বাক্যটি, ওকে, অনেকে আবার বলতে পারেন যে উম, এই বাক্যটি এখানে প্রেজেন্টে আছে, তাহলে এই বাক্যটি কেন আমরা এই কুড বা উড দিলাম। ওকে, দেখুন, আপনি এটাকে এক সেন্সে, অর্থাৎ যদি মানে ওই যে যে তারা পূর্বাভাস করেছিল ওই সেন্সটা দেওয়ার জন্য এটা দিয়েছি। আবার আপনি চাইলে এটাকে এক কাজ করতে পারেন, অর্থাৎ যেহেতু আমি প্রেজেন্টে করেছি এটাকে আপনি ক্যান দিতে পারেন। ক্যান না দিয়ে আপনি মে দিতে পারেন। ওকে, মে দিলে সবচেয়ে ভালো হয়। সরি টু সে, আমি এইখানে আমার এই ব্যাপারটা একটু খেয়াল ছিল না, যেহেতু আমি এটা প্রেজেন্টে দিয়েছি। ওকে, তাহলে তো আমি আর এটাকে ওইভাবে দিতে পারি না। যদি এটা পাস্টে করা হতো তাহলে আমি এইভাবে দিতে পারতাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। আবার কন্ডিশন না দিলে তখন আবার আপনি সরাসরি কিন্তু এটাকে পুট দিতে পারতেন, সমস্যা হতো না। যেহেতু আমি কন্ডিশন দিয়েছি এই জন্য এইভাবে দিলাম। এখন হয়তো বুঝতে পেরেছেন। ওকে, অর্থাৎ দ্যাট উইল ছাড়িয়ে যাবে, এক্সিড ছাড়িয়ে যাবে কি, এই যে পূর্বাভাসকৃত যে এত লাখ টাকা, কার দ্বারা, IMF এর দ্বারা পূর্বাভাসকৃত। তাহলে আমরা এটা বলতে পারি যে ছাড়িয়ে যাবে কত টাকা, টাকা কত, 3 লাখ। যেভাবে লেখা থাকে লাখ লাখই লিখতে পারি, অথবা আপনি যদি অন্যভাবে লিখতে চান সেটাও সম্ভব। 3 লাখ অ্যান্ড কি 50,000, 50,000 ক্রোর, ক্রোর ছাড়িয়ে যাবে। এটা আবার প্রিডিক্ট করা হয়েছে কাদের দ্বারা, এটা পূর্বাভাসকৃত অর্থাৎ IMF এর দ্বারা। এটা আমরা আবারও প্রেডিক্টেড দিতে পারি। প্রেডিক্টেড দ্যাট মিনস ওই যে বডিবার প্রেডিক্টেড করা হয়েছে, এটা আমরা আবার যে হিসেবে প্রেডিক্ট আবার ব্যবহার করেছি পার্টিসিপল হিসেবে, বাই IMF। অনেকে বলতে পারেন এটা কেমনে সম্ভব হলো, এইখানে হচ্ছে IMF কর্তৃক, কিন্তু এখানে লিখে দিয়েছেন বডিবার। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন যে IMF প্রেডিক্টেড এত লাখ টাকা। তো ওইভাবে একটু কমপ্লেক্স, ওইভাবে একটু কম লেখা হয়। আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে এত টাকা এন্ড এত করে প্রেডিক্টেড বাই IMF। অনেক বক বক করেছে, আর করতে পারবো না। সরি টু সে, দয়া করে আপনারা বাকিগুলো করবেন যেখানে যতটুকু আছে। আসলে খুবই কমপ্লেক্স, মানে পত্রিকা বা পত্রিকার যে কথাবার্তা বা ওই যে আপনি যেটাই বলি আমরা, আসলে এগুলো সরি অপেক্ষাকৃত কমপ্লেক্স। যদি কারো সময় সুযোগ হয় আপনারা এই ব্যাপারটাকে লক্ষ্য করে দেখবেন যে অপেক্ষাকৃত কিন্তু কমপ্লেক্স মনে হয়। যাই হোক, আপনারা আর অন্য যে কোনো অনুবাদ দেখবেন যে খুব সহজে করা যাচ্ছে। তবে এটা সবচেয়ে কার্যকরী যারা নিয়ে ব্যাংকিং পরীক্ষা দিবেন, BCS পরীক্ষা দিবেন, তাদের জন্য অনেক বেশি কার্যকর, যে আপনি অনেকভাবে যে লিখতে পারবেন, এইটা অনেক বেশি কার্যকর। ঠিক আছে, যদিও আমি নির্দিষ্ট করি না যে কারা এটা ব্যবহার করবেন, আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন। জি, আজ এই পর্যন্তই।
ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দেবেন, না করে দিলে কিন্তু আপনি দায়ী থাকবেন। আবারও সাথে এটাও করতে পারেন আপনি, সরি টু সে বারবার বলতে হয়, আপনি চাইলে আমার চলমান কোর্সে ভর্তি হতে পারেন, বা পরবর্তী যে বেসিক ইংলিশ গ্রামার কোর্স সেখানেও ভর্তি হতে পারেন, বা বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং সেখানেও ভর্তি হতে পারেন। আবারও যদি আপনি চান আরো কি বলে ইন্টারেক্টিভ ক্লাস, একই সাথে কোনো টপিক সম্পর্কে স্পেসিফিকলি জানতে চান, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। জি, আজ এই পর্যন্ত আর কথা বলবো না, ভালো থাকুন।